ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আগের দিন ক্লাসে স্ট্যাটিক জিকের একটা ফাউন্ডেশন ক্লাস শুরু করেছিলাম এবং একটা ক্লাস করানো হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো আজকে তার দ্বিতীয় দিন এবং আজকের ক্লাসে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কি ন্যাশনাল অ্যাওয়ার্ড ক্লাস 2। বোঝা গেছে? তো দেখো, আগের দিন আমরা কি পড়েছিলাম একটিবার দেখে নিই, তারপর আজকের ক্লাসটা আলোচনা করব। দেখো, আগের দিন ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, প্রথমত একটা সিলেবাস দিয়েছিলাম যে স্ট্যাটিক জিকেতে কি কি পড়লে ভালো স্কোর করা যায়, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপর কি আমরা আমাদের দেশের যে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং সেটারও একটা লিস্ট বানিয়েছিলাম যে কোনগুলো আমাদেরকে পড়তে হবে। তো তার মধ্যে দেখো, দুটো পুরস্কার নিয়ে আমরা পড়েছিলাম, একটা হচ্ছে পদ্ম পুরস্কার আর একটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, ঠিক আছে। তো পদ্ম পুরস্কারের মধ্যে ছিল ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, এই চারটা নিয়ে আলোচনা করেছি। কারা কারা পেয়েছে, প্রথম কে পেয়েছে, সেই সব বিষয়ে আলোচনা করেছি ডিটেলসে একদম। যারা দেখোনি ক্লাসটা তারা অবশ্যই দেখে নিও। এবং জ্ঞানপীঠ পুরস্কার নিয়েও আলোচনা করেছিলাম। তো আজকে দেখো, আজকে আমাদের সেকেন্ড ক্লাস এবং আজকেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ যে পুরস্কার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীরতা পুরস্কার বা সাহসী পুরস্কার, বা এটার ইংরেজিতে নাম হচ্ছে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড, ঠিক আছে। গ্যালেন্টারি অ্যাওয়ার্ড, প্রথমত বলে রাখি এটা কারা পায়, যারা ভারতীয় সৈন্যের সাথে যুক্ত, ঠিক আছে। ভারতীয় সৈন্যের সাথে যুক্ত তারা পায়। তো এই পুরস্কারটা দু ধরনের, একটা হচ্ছে কি যুদ্ধের সময় দেওয়া হয় এক ধরনের পুরস্কার, যুদ্ধের সময়, আর একটা দেওয়া হয় শান্তিকালে, মানে যখন যুদ্ধ চলে না, যেমন এখন বর্তমানে বর্তমানে ভারতের কোনো যুদ্ধ চলছে না, শান্তিকালে, ঠিক আছে। তো যুদ্ধের সময় সব থেকে বড় যে পুরস্কার সেটা হচ্ছে পরমবীর চক্র, সেকেন্ডে রয়েছে মহাবীর চক্র এবং থার্ড রয়েছে বীর চক্র। এই তিনটাই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তো এরকম ভাবে রয়েছে। এবং শান্তিকালে সব থেকে বড় পুরস্কার হচ্ছে অশোক চক্র। কি? অশোক চক্র। তারপর কৃতিচক্র, তারপর শৌর্য চক্র। এটাও ঠিক এরকম ভাবে সাজানো রয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। অশোক চক্র হচ্ছে কি শান্তিকালে প্রথম ফার্স্ট র্যাঙ্কিং, আর এটা হচ্ছে কি যুদ্ধের সময় ফার্স্ট র্যাঙ্কিং এ আসছে। তো দেখো, আমাদেরকে যেটা নিয়ে আগে পড়তে হবে সেটা হচ্ছে পরমবীর চক্র, কারণ এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। দেখো, তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি পরমবীর চক্রের ছবি বা একটা চিত্র। কিরকম দেখতে? মাঝখানটায় অশোক স্তম্ভ রয়েছে এবং চারদিকে চারটা কি ইন্দ্রের যে বজ্র। তোমরা যারা পৌরাণিক কাহিনী জানো তারা জানবে যে ইন্দ্রের সব থেকে মানে বড় হাতিয়ার হচ্ছে কি বজ্র। তো এই বজ্রটা তৈরির পিছনে একটা না গল্প আছে, পৌরাণিক ঘটনা আছে। ওই ঘটনাটা কি, এক সময় এক অসুর কি করে আমাদের পুরো ইউনিভার্সের ওপর বা পৃথিবীর ওপর বা স্বর্গলোকের উপর তোমরা যাই বলো সেখানে দাপিয়ে বেড়াচ্ছিল এবং অসত্যের বা জয় করছিল, ঠিক আছে। তো ঠিক সেই সময় একজন ঋষি, ঋষিটার নাম কি ঋষি দধিচি, ঠিক আছে। ঋষি দধিচি তিনি কি করেছিলেন, তিনি তার নিজের জীবনটা দিয়ে তার হাড়গুলা দিয়ে একটা অস্ত্র তৈরি করেছিলেন যেটার নাম দিয়েছিলেন বজ্র, এবং সেটা ইন্দ্রকে দিয়েছিলেন অসুরটাকে হারানোর জন্য। তো এখানে দেখো একটা সিম্বল তোমরা পাবে, আমাদের দেশের যারা সৈন্য তারা কি করে নিজের জীবনটা দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করে। যেমন ভাবে ঋষি দধিচি নিজের জীবন দিয়ে একটা অস্ত্র বানিয়েছিলেন যাতে সত্যের জয় হয়, ঠিক সেরকম ভাবেই আমাদের দেশের সৈন্যরা নিজের জীবন দিয়ে আমাদের দেশকে রক্ষা করে। এটা একটা সিম্বলিক, তাই তোমাদের সাথে আলোচনা করলাম। এরপর পরমবীর চক্র দেওয়া মানে এটার স্থাপনা কবে হয়, ঠিক আছে। স্থাপনা হয়েছিল 26শে জানুয়ারি 1950। এই যে পুরস্কারটি, এটির স্থাপনা হচ্ছে 1950। আচ্ছা, এই পরমবীর চক্রের প্রথম প্রাপক কে, ফার্স্ট কে পেয়েছিলেন? তার নাম হচ্ছে মেজর ফার্স্ট, ঠিক আছে, মেজর সোমনাথ শর্মা। সোমনাথ শর্মা, ঠিক আছে, তিনি প্রথম এই পুরস্কারটি পেয়েছিলেন। এবং সব থেকে লাস্ট কে পেয়েছেন দেখো, এখনো পর্যন্ত পরমবীর চক্র টোটাল 21 জনকে দেওয়া হয়েছে, ঠিক আছে। 21 জনকে দেওয়া হয়েছে, তার মধ্যে 14 জন কি পেয়েছেন মরণোত্তর। মরণোত্তর বলতে কি বোঝায়, যারা
শহীদ হয়ে যাওয়ার পর পুরস্কারটা পায়, সেটা হচ্ছে মরণোত্তর। ঠিক আছে, তো সবার প্রথম পেয়েছেন কে? মেজর সোমনাথ শর্মা। এবং সব থেকে লাস্টে দুটো রয়েছে, যেটা 1999 সালে দেওয়া হয় কার্গিল যুদ্ধের পর। ঠিক আছে, দুজন ব্যক্তি, একজনকার নাম হচ্ছে কি সঞ্জয় কুমার, সঞ্জয় কুমার, আরেকজনকার নাম হচ্ছে তোমার বিক্রম বাত্রা, বিক্রম বাত্রা। ঠিক আছে, এই নামটা তোমরা অনেকেই জানবে। ঠিক আছে, বিক্রম বাত্রা। তো সঞ্জয় কুমার কে ছিলেন দেখো, দুটো নিয়েই বলবো। সঞ্জয় কুমার ছিলেন সুবেদার র্যাঙ্কের একজন সৈনিক, সুবেদার র্যাঙ্কের সৈনিক, এবং তিনি 5 জুলাই 1999 সালে এই পুরস্কারটি পান। এবং বিক্রম বাত্রা কি ছিলেন? ক্যাপ্টেন র্যাঙ্কের। ঠিক আছে, তিনি পেয়েছিলেন 6 জুলাই 1999। ঠিক আছে, এরপর দেখো বিক্রম বাত্রা কে, তিনি, তোমরা এটা বুঝতে পারবে, দেখবে হিন্দিতে একটা সিনেমা বেরিয়েছিল, সেটার নাম হচ্ছে শেরশাহ। শেরশাহ সিনেমাতে সিদ্ধার্থ মালহোত্রা, যে কিনা আছে কিয়ারা আডবাণীর হাজব্যান্ড। ঠিক আছে, তো তিনি এই বিক্রম বাত্রা রোলটা রোলটা করেছিলেন আর কি। এবং এখানে তার একটা ফেমাস ডায়লগ ছিল কি, দিল মাঙ্গে মোর। কি ছিল? দিল মাঙ্গে মোর। ঠিক আছে, দিল মাঙ্গে মোর, এটা তার ফেমাস একটা ডায়লগ ছিল। আশা করি তোমরা সকলেই সিনেমাটা দেখেছো। এরপর চলো নেক্সট। নেক্সট হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। তো দেখো দাদা সাহেব যে ফালকে পুরস্কারটি রয়েছে, এটা হচ্ছে তোমার সিনেমা জগতের, ঠিক আছে, মানে চলচ্চিত্রের চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার কোনটা? সেটা হচ্ছে তোমার দাদা সাহেব ফালকে পুরস্কার। বোঝা গেছে? চলচ্চিত্র জগতে দেওয়া হয়, মানে সিনেমার জগতে দেওয়া হয়। এটা প্রথম যে স্থাপনা, এই পুরস্কারটির স্থাপনা কখন করা হয়? স্থাপনা করা হয়েছিল তোমার 1969 সালে। ঠিক আছে, প্রথম এই পুরস্কারটা কে পেয়েছিল? প্রথম ফার্স্ট প্রাপক কে? প্রথম পেয়েছিলেন কে জানো? দেবিকা রানী, দেবিকা রানী। এই দেবিকা রানী সম্বন্ধে একটা ইন্টারেস্টিং কথা আছে। তিনি 1933 সালে একটা সিনেমা করেন, যার নাম হচ্ছে কি কর্মা। সিনেমাটার নাম কি? কর্মা নয়, কর্ম। ঠিক আছে, সিনেমাটার নাম হচ্ছে কর্ম। এই সিনেমাতে প্রথমবার কিসিং সিন ছিল। ঠিক আছে, কিসিং সিন। কিসিং সিন বলতে কি, মানে এখন 1933 পর্যন্ত এমন কোনো সিনেমা ছিল না আমাদের ভারতবর্ষে যেখানে কোনো রকম চুম্বনের দৃশ্য বা কিসিং সিন ছিল। কিন্তু 1933 সালে দেবিকা রানী একটা সিনেমা তৈরি করেছিলেন, যে সিনেমাটার নাম ছিল কর্ম। তিনি হিরোইন ছিলেন। ঠিক আছে, তো সেখানে কিসিং সিন ছিল। তিনি প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কারটা পান। এবং এই দেবিকা রানী এই 1935 সালে, ঠিক আছে, 1935 সালে কি করেছিলেন? একটা চলচ্চিত্র নির্মাণ কোম্পানি তৈরি করেছিলেন। চলচ্চিত্র নির্মাণ কোম্পানি তৈরি করেছিলেন, যেটার নাম হচ্ছে তোমার বম্বে টকিজ, বম্বে টকিজ। ঠিক আছে, বম্বে টকিজ। এই পরীক্ষায় এসেছে, সিজিএল এসছে। ঠিক আছে, যে বম্বে টকিজ যে চলচ্চিত্র নির্মাণ কোম্পানি, সেটা কে তৈরি করেছিলেন? সেটা হচ্ছে দেবিকা রানী। বোঝা গেছে? প্রথমবার তিনি পেয়েছিলেন কে? দেবিকা রানী। আচ্ছা, 2024 সালে রিসেন্টলি কে পেয়েছে? 2024, সেটা হচ্ছে কে? আমাদের মিঠুন দা, মিঠুন চক্রবর্তী। তো মিঠুন চক্রবর্তী, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ঠিক আছে, মিঠুন চক্রবর্তী পদ্মবিভূষণ পুরস্কারও পেয়েছেন, আগের দিন ক্লাসটাতে তোমাদেরকে করালাম। ঠিক আছে, এরপর দেখো দাদা সাহেব ফালকে, এটা তো কোনো একজন ব্যক্তির নাম না। তো দাদা সাহেব ফালকে কে, কেন তিনি এত গুরুত্বপূর্ণ, তার নামে কেন পুরস্কার দেওয়া হয়, সেটাও তোমাদের জানা উচিত। তো দাদা সাহেব ফালকে হচ্ছে কি ভারতীয় চলচ্চিত্রের জনক, ভারতীয়
চলচ্চিত্রের জনক বলা হয়। কেন বলা হয় এরপর তোমাদের প্রশ্ন হওয়া উচিত। কারণ তিনি প্রথমবার ভারতে 1913 সালে ফার্স্ট পূর্ণ দৈর্ঘ্যের কি করেছিল, সিনেমা বানিয়েছিল। সেটা কি ছিল? নির্বাক সিনেমা, মানে কোনো শব্দ ছিল না, ঠিক আছে, শুধুমাত্র অ্যাক্টিং ছিল। এবং সিনেমাটার নাম কি ছিল? রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র, ঠিক আছে। পরীক্ষাতে এটা এসছে, অনেক পরীক্ষা এসছে যে রাজা হরিশ্চন্দ্রের নির্মাতা কে ছিলেন? দাদা সাহেব ফালকে। এটা হচ্ছে প্রথম নির্বাক। আর প্রথম যদি বলা হয়, প্রথম টকি ফিল্ম, ঠিক আছে, বা প্রথম যেখানে কথা বলা ছিল, ঠিক আছে, সবাক টকি ফিল্ম কে বানিয়েছিল? তার নাম হচ্ছে আরদেশির ইরানি। আরদেশির ইরানি তিনি কোন সিনেমাটা বানিয়েছিলেন? তার নাম হচ্ছে আলম আরা। আলম আরা, ঠিক আছে, এই সিনেমাটা তিনি বানিয়েছিলেন। এবং এই আরদেশির ইরানি তিনি কি করেছিলেন জানো? ভারতের প্রথম যে ইংরেজি সিনেমা, ভারতের ফার্স্ট ইংরেজি সিনেমা, ভারতের কিন্তু, হ্যাঁ বারবার বলছি ভারতের, সেটাও তিনি বানিয়েছিলেন। নাম ছিল কি? নূরজাহান। নূরজাহান। এই কয়েকটা পয়েন্ট এখান থেকে মনে রাখতে হবে। লেটেস্ট যেটা যিনি পাচ্ছেন দাদা সাহেব ফালকে পুরস্কার, সেটা অবশ্যই তোমাদেরকে নোট রাখতে হবে। নেক্সট, সাহিত্য একাডেমি পুরস্কার। সাহিত্য একাডেমি নামটা শুনে বুঝতে পারছো, সাহিত্যের জন্য দেওয়া হয়। এবং এটার স্থাপনা হয়েছিল তোমার, এটার স্থাপনা, ঠিক আছে, এটা স্থাপনা হয়েছিল 1954 সালে, 1954। কটা ভাষায় দেওয়া হয়? টোটাল 24টা ভাষায় দেওয়া হয়। 24টা ভাষা। 24টা কি কি? আমাদের সংবিধানে কটা রয়েছে? 22টা রয়েছে, ঠিক আছে, 22টা রয়েছে, প্লাস ইংরেজিতে দেওয়া হয়, আর একটা হচ্ছে রাজস্থানী ভাষা। তো 22টা ভাষা আর এই দুটা এক্সট্রা মিলে 24টা ভাষাতে দেওয়া হয়। 2024 সালে, ঠিক আছে, সাহিত্য একাডেমি পুরস্কার কে কে পেয়েছে সেটা একটু নোট করবে। কয়েকটা নাম বলবো, বেশি নাম বলবো না। যেমন বোডো ভাষা, বোডো কোথাকার, বোডো ভাষার জন্য কে পেয়েছে? সেটা হচ্ছে অরুণ রাজা। অরুণ রাজা, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইংরেজি ভাষা, ইংলিশের জন্য কে পেয়েছেন? স্টারিন কায়রে, ঠিক আছে, নামটা মনে রাখবে, স্টারিন কায়রে। আচ্ছা, কাশ্মীরি ভাষার জন্য কে পেয়েছেন? এগুলো অড ভাষা, তো এইখান থেকে বেশি প্রশ্নটা আসে, ঠিক আছে। সোহান কোল। দেখো অড ভাষা নয়, কারণ যেহেতু আমাদের দেশে এই ভাষার মানে কথা বলার মানুষ কম, তার জন্যই বলা হচ্ছে, ঠিক আছে, অন্যভাবে নিও না। আর একটা হচ্ছে সাঁওতালি, সান্থালি, আদিবাসীদের যে ভাষা সাঁওতালি। তো তিনি কে? মহেশ্বর সরেন। সাঁওতালি ভাষার জন্য কে পেয়েছেন? মহেশ্বর সরেন, ঠিক আছে। আচ্ছা, সিন্ধি ভাষা, এটাও আমাদের 22টা ভাষার মধ্যে পড়ে। সিন্ধি ভাষার জন্য কে পেয়েছেন? হুনরাজ বলওয়ানি। হুনরাজ বলওয়ানি, ঠিক আছে। আর একটা হচ্ছে সংস্কৃত, এটা তো বলাই হয়নি। সংস্কৃত ভাষার জন্য কে পেয়েছেন? দীপক কুমার শর্মা। দীপক কুমার শর্মা। আর হচ্ছে কি, আরেকটা হচ্ছে নেপালি ভাষা। নেপালি ভাষার জন্য কে পেয়েছেন জানো জানো? ইউবা বড়াল। ইউবা বড়াল, ঠিক আছে। তো সাহিত্য একাডেমি পুরস্কার থেকে এইটুকু যদি মনে রাখতে পারো তোমরা, তাহলেই কমন পাবে, ঠিক আছে। আগামী দিনে যারা 2025 সালের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এইটুকুই যথেষ্ট। নেক্সট, সঙ্গীত নাটক একাডেমি। তোমরা যারা ক্লাসিক্যাল ডান্সের ক্লাসটা করেছো তারা জানবে সঙ্গীত নাটক একাডেমিটা কি। সঙ্গীত নাটক একাডেমি কাদেরকে পুরস্কার দেয়? যারা শিল্পের সাথে যুক্ত,
শিল্প বলতে কি, শিল্প বলতে হচ্ছে গান, তারপর হচ্ছে থিয়েটার, ডান্স, ঠিক আছে, এই সবের মধ্যে যারা যুক্ত তাদেরকে দেওয়া হয়। এবং এটার স্থাপনা হয় কবে? স্থাপনা হচ্ছে 1952 সালে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত যারা আছে 2022-23-এ লেটেস্ট যেটা আছে, ঠিক আছে, 2022-23 সেখানে 93 জনকে দেওয়া হয়। তো এতগুলো নাম তো মনে রাখা সম্ভব নয়। তো তোমরা যখন ক্লাসিক্যাল ডান্সের ক্লাসটা করবে তো সেখানে কে কে পেয়েছে সেটা গুরুত্বপূর্ণ, তো তখন সেটা করানো হবে তোমাদেরকে, ঠিক আছে। এখান থেকে একটা জিনিস মনে রাখবে, সাহিত্য নাটক একাডেমি অনুসারে ভারতের শাস্ত্রীয় নৃত্য, শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা কটি? 8টি। কি কি? এক হচ্ছে তোমার ভারতনাট্যম, সেকেন্ড ভারতনাট্যম হলো কুচিপুড়ি, ঠিক আছে, ভারতনাট্যম, কুচিপুড়ি, মোহিনীআট্টম, তারপর হচ্ছে তোমার কথাকলি, তারপর হচ্ছে ভারতনাট্যম, কুচিপুড়ি, মোহিনীআট্টম, কথাকলি, কত্থক, কত্থক, 6 নম্বর রয়েছে মণিপুরি, ঠিক আছে, 7 নম্বর রয়েছে সত্রিয়া, আরেকটা যেটা বাদ রয়ে গেল সেটা হচ্ছে তোমার উড়িয়া বা ওডিসি। তো ভারতনাট্যম কোথাকার? সেটা হচ্ছে তামিলনাড়ু, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মোহিনীআট্টম হচ্ছে কেরালা, এগুলো মনে রাখতে হবে, কথাকলি কেরালা, কত্থক নর্থ ইন্ডিয়া, আমাদের উত্তর ভারতের ডান্স কত্থক, বিশেষ করে মথুরা ইউপি, ঠিক আছে, মণিপুরি মণিপুর, সত্রিয়া আসাম এবং ওড়িশি হচ্ছে ওড়িশা। তো এইটা হচ্ছে টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স। নেক্সট, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, এটার থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। এই পুরস্কারটা আরেকটা নাম হচ্ছে খেলরত্ন, শুধুমাত্র খেলরত্ন। এবং এটার আগে কি নাম ছিল? আগে আরেকটা নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন, রাজীব গান্ধী খেলরত্ন, ঠিক আছে, এই নামটা আগে ছিল, বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন বা খেলরত্ন। এটার স্থাপনা কবে হয়? 1991 বা 2 এরম সময়ে, ঠিক আছে, 1991-2। মনে রাখবে এই যে পুরস্কারটি এটা হচ্ছে স্পোর্টসের বা খেলার জগতের সব থেকে বড়, ভারতবর্ষে সব থেকে বড় প্রাইজ বা পুরস্কার হচ্ছে খেলরত্ন পুরস্কার। এবং এটা কে দিয়ে থাকেন? ভারতের রাষ্ট্রপতি, ঠিক আছে, প্রেসিডেন্ট এই পুরস্কারটা নিজের হাতে দেন। কোন মিনিস্ট্রির আন্ডারে এই পুরস্কারটি দেওয়া হয়? এটাও একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, এই মিনিস্ট্রি আন্ডার থেকে এই পুরস্কারটি দেওয়া হয়। আর কত টাকা প্রাইজ মানি থাকে? 25 লাখ টাকা। এই কয়েকটা জিনিস তো তোমাদেরকে প্রথমত মনে রাখতে হবে। প্রথমবার এই পুরস্কারটি কে পেয়েছিল? ফার্স্ট কে পায়? তার নাম হচ্ছে বিশ্বনাথ আনন্দ। আচ্ছা, আশা করি এতদিনে এই নামটা তোমরা সকলেই জানো, কারণ কি মানে তোমাদেরকে এতবার এই নামটা করিয়েছি, এত মানে এত প্রশ্নতে, তো আশা করি এই নামটা তোমরা সকলেই জানো। তিনি একজন চেস প্লেয়ার, বিশ্বনাথ আনন্দ, দাবা খেলোয়াড়, এবং তার লেখা একটা গুরুত্বপূর্ণ বই আছে, সেটা হচ্ছে মাইন্ড মাস্টার, ঠিক আছে। তিনি প্রথমবার এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন বা খেলরত্ন পুরস্কারটি পান। প্রথম মহিলা, ফার্স্ট
ওমেন কে? কর্ণম কর্ণম মল্লেশ্বরী। ঠিক আছে, তিনি প্রথমবার মহিলা হিসেবে এই পুরস্কারটি পান। কিসের জন্য? ওয়েট লিফটিং। ঠিক আছে, এরপর দেখো কয়েকটা বিখ্যাত নাম যারা এই পুরস্কারটি পেয়েছে, মনে রাখতে হবে। মানে পরীক্ষাতে আসে তো 1997 থেকে 98 এর মধ্যে কে পেয়েছেন? সচিন টেন্ডুলকার এই পুরস্কারটি পেয়েছেন। ঠিক আছে, ক্রিকেটের জগতের নামগুলো তোমাদেরকে আগে বলে দিই। 2007 কে পেয়েছেন? 2007 সালে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি, MS ধোনি। ঠিক আছে, আচ্ছা 2018 কে পেলেন? বিরাট কোহলি। আর 2020 কে পেয়েছেন? রোহিত শর্মা। ক্রিকেটারের নামগুলা গুরুত্বপূর্ণ, কারণ ভারতে ক্রিকেট খেলা সবাই দেখে। ঠিক আছে, এই চারটা নাম মনে রাখবে ক্রিকেটের জগতে। ঠিক আছে, এরপর দেখো 2001 সালে পেয়েছিলেন কি? অভিনব বিন্দ্রা। 2001 কে পেয়েছেন? অভিনব বিন্দ্রা। কিসের জন্য পেয়েছেন? শুটিং। মনে রাখবে ভারতের হয়ে প্রথম যদি কোনো একজন ব্যক্তি হিসাবে গোল্ড কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে অভিনব বিন্দ্রা। ঠিক আছে, এরপর 2023 লেটেস্ট যেটা আছে সেটা হচ্ছে 2023 দুজন পেয়েছে। দুটা নাম খুব গুরুত্বপূর্ণ। একটা নাম হচ্ছে চিরাগ শেট্টি, চিরাগ শেট্টি, এবং আরেকটা হচ্ছে সাত্বিক সাইরাজ, সাত্বিক সাইরাজ। কিসের জন্য? দুজনে হচ্ছে ব্যাডমিন্টন প্লেয়ার। ঠিক আছে, আর 2024 এখনো লিস্ট বেরোয়নি। ঠিক আছে, এরপর চলো নেক্সট কি রয়েছে? অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার দেখো নামটা শুনে হয়তো মনে হতে পারে যে এখানে শুধুমাত্র আর্চারির জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। আর্চারি বলতে কি বোঝায়? আর্চারি বলতে বোঝায় তীর ধনুক। ঠিক আছে, তীর ছোড়ার যে খেলা সেটাকে বলা হচ্ছে আর্চারি। কিন্তু অর্জুন পুরস্কারও একটা খেলাধুলা সম্পর্কিত পুরস্কার, যে কোনো স্পোর্টস পার্সনকেই দেওয়া হয়, ভারতীয় হলেই হচ্ছে। তো দেখো তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এনার নাম হচ্ছে কি? শীতল দেবী। দেখো তোমরা যারা বলো স্যার মোটিভেশন পাচ্ছি না, চাকরি হচ্ছে না, মোটিভেশন নেই, আমাদেরকে মোটিভেশন দিন। আমাদের মানে জীবনের পথে থমকে যাচ্ছি, মনে হচ্ছে যে এখানে সব শেষ, এরকম যখন তোমাদের মনে হবে তখন এই মানুষটার দিকে একবার দেখো। ঠিক আছে, দেখো এই মানুষটার দুটো হাতেই কিন্তু নেই, এই হাতটাও নেই, এই হাতটাও নেই, তবু সে পায়ে করে কি করছে? তীর ছুড়ছে। মানে এর থেকে মোটিভেশন আর তুমি কি চাও? মানে এর থেকেও যদি বলো বেশি মোটিভেশন দরকার, তাহলে বিশ্বাস করো তোমার মোটিভেশন নেওয়াই হবে, তার বেশি কিছু করতে পারবে না। এটা সত্য কথা, এবং শুনতে খারাপ লাগলেও এটাই অরিজিনাল কথা। ঠিক আছে, তো অর্জুন পুরস্কার এটার স্থাপনা হয়েছিল তোমার, বেশি কথা না বলে আমরা কন্টেন্টের দিকে ধ্যান দিই, কারণ পরীক্ষা আছে। শুধুমাত্র মোটিভেশন বা গল্প করে তোমাদের সময় নষ্ট আমি করতে চাই না। অর্জুন পুরস্কার মানে স্থাপনা হয়েছিল 1961 সালে। ঠিক আছে, এরপর তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে 2023 সালে এই পুরস্কারটা কে কে পেয়েছে, কারণ 2024-এর লিস্ট এখনো বেরোয়নি। ঠিক আছে, 2024-এর লিস্ট না বেরোলে 2023-এরটাই আপাতত তোমরা মনে রাখো। একটা হচ্ছে আর্চারি বা তীরধনু, যেটা বললাম, এখানে দুজন ব্যক্তি পেয়েছেন। তার মধ্যে একজনকার নাম হচ্ছে ওজাস পারভিন, ওজাস পারভিন। আরেকজনকার নাম হচ্ছে অদিতি গোপীচাঁদ, অদিতি গোপীচাঁদ। আরেকজন হচ্ছে কি? শীতল দেবী। দেখো শীতল দেবী কিন্তু প্যারা আর্চারিতে পেয়েছেন। প্যারা বলতে কাকে বোঝায়? যারা হচ্ছে কি বলবো, ফিজিক্যাল উইথ ডিসএবিলিটিস, বা যে পিডাব্লিউডি যেমন বলা হয় না, মানে কোন রকম বিকলাঙ্গ যেটাকে বলা হচ্ছে, তো সেগুলোকে বলা হচ্ছে প্যারা অলিম্পিক। মানে কেউ হাইটে ছোট, কারো এরকম দুটো হাত নেই, এই ধরনের যারা আছে। ঠিক আছে, তো
তো 2023 সালে এই 3জন আর্চারির তরফ থেকে পেয়েছেন। 2023 সালে টোটাল 26 জনকে এই প্রাইজটা দেওয়া হয়, কিন্তু যে নামগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদেরকে মনে রাখতে হবে, বাকি নাম মনে রাখার দরকার নেই। ক্রিকেটের জগৎ থেকে কে পেয়েছেন? ক্রিকেটের জগৎ থেকে পেয়েছেন মোহাম্মদ শামি। জানো, ফাস্ট বোলার মোহাম্মদ শামি পেয়েছে। ঠিক আছে। গল্ফ গল্ফ খেলায় কে পেয়েছেন? দীক্ষা ডাগার। দীক্ষা ডাগার, ঠিক আছে। এরপর হচ্ছে ব্লাইন্ড ক্রিকেট। আরেকটা হচ্ছে ব্লাইন্ড ক্রিকেট, সে অন্ধদের ক্রিকেট খেলা হয়, দেখবে। তো ব্লাইন্ড ক্রিকেটের জন্য অর্জুন পুরস্কার কে পেয়েছেন? অজয় কুমার রেড্ডি। কি নাম? অজয় কুমার রেড্ডি, ঠিক আছে। আরেকটা নাম মনে রাখবে, সেটা হচ্ছে দিব্যকৃতি সিং। আরেকটা নাম মনে রাখবে, সেটা হচ্ছে দিব্যকৃতি সিং। ইনি হচ্ছেন প্রথম ফার্স্ট মহিলা যিনি কিনা হর্স রাইডার। ঠিক আছে, ফার্স্ট মহিলা হর্স রাইডার যিনি এই অর্জুন পুরস্কারটি পেয়েছেন। ঠিক আছে। নেক্সট, দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কারটা নামটা শুনে বোঝা উচিত যে কাদেরকে দেওয়া হয়। দ্রোণাচার্য কে ছিলেন? মহাভারতের সময় অর্জুনের গুরু, মানে এখানে যারা কোচ, বিভিন্ন স্পোর্টসের যারা গুরু বা কোচ, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। ঠিক আছে, স্পোর্টস কোচ। তো দেখো, এই পুরস্কারটা স্থাপনা কবে হয়েছিল এই ডেটটা মনে রাখবে শুধুমাত্র, সেটা হচ্ছে 1985। এবং প্রথমবার ফার্স্ট এই প্রাইজটা কে পেয়েছেন? তার নাম হচ্ছে বালচন্দ্র ভাস্কর। ঠিক আছে, নামটা দেখবে, বালচন্দ্র ভাস্কর। ভাস্কর ভগবত। ফুল ফর্মটা যদি না মনে রাখতে পারো তাহলে বিবি ভাগবত, বা ট্রিপল বি কিউবও মনে রাখতে পারো, বিবিবি এরকম মনে রাখতে পারো, তোমরা যেরকম ভাবে খুশি মনে রাখতে পারো। ঠিক আছে। আমি শর্ট ট্রিক বেশি প্রেফার করি না, একটা কারণেই মনে রাখবে, শর্ট ট্রিকটাকেও মনে রাখার জন্য আরেকটা ট্রিক চাই। তাহলে কত ট্রিক মনে রাখবে তোমরা, তার থেকে ইজিলি যেটা সম্ভব সেটাই মনে রাখা ভালো। আর 2024 সালে এই পুরস্কারটি কে পেয়েছেন? ডক্টর মিলান তামাং। ডক্টর মিলান তামাং, কোথাকার? দার্জিলিং এর। ঠিক আছে। এই গেল স্পোর্টসের দুনিয়ার কিছু গুরুত্বপূর্ণ প্রাইজ। এরপর আরো দুটো প্রাইজ রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। একটা হচ্ছে গান্ধী পিস অ্যাওয়ার্ড, আর একটা হচ্ছে ইন্দিরা গান্ধী পিস অ্যাওয়ার্ড। গান্ধী বলতে কি? মহাত্মা গান্ধী। এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছিল তোমার গান্ধীজির 125তম যে জন্মবার্ষিকী সেই দিন, অর্থাৎ 1995 সালের 2 অক্টোবর থেকে, 1995-এর 2 অক্টোবর থেকে এই প্রাইজটা দেওয়া শুরু হয়। ঠিক আছে। এবং এই প্রাইজটা সভাপতি কে থাকেন, মানে এই যে একটা, মানে এই প্রাইজটা দেয় তো ভারত সরকার দেয়, তো কে সভাপতিত্ব করেন এই পুরস্কারটার? সেটা হচ্ছে ভারতের যিনি প্রাইম মিনিস্টার থাকবেন। ঠিক আছে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। বোঝা গেছে? প্রথমবার গান্ধী পিস অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছিল? ফার্স্ট দেওয়া হয়েছিল তোমার জুলিয়াস নয়ার। জুলিয়াস নয়ার। ঠিক আছে। এই পিএম এর কথাটা কেন বললাম জানো? একটা সিজিএল এ 2017 সালে সম্ভবত এসেছিল প্রশ্নটা, যে গান্ধী পিস অ্যাওয়ার্ডের যে জুরি মেম্বার থাকে তাদের সভাপতিত্ব কে করেন? সেটা হচ্ছে ভারতের প্রাইম মিনিস্টার। ঠিক আছে। এরপর দেখো, ইন্দিরা গান্ধী পিস অ্যাওয়ার্ড, এটা দেওয়া শুরু হয় 1986 থেকে। ঠিক আছে, 1986 থেকে দেওয়া হয়। এবং এখান থেকে যে জিনিসটা মনে রাখবে, 2024 সালে এই পুরস্কারটা কে পেয়েছেন? মিশেল ব্যাচলেট। মিশেল ব্যাচলেট, ইনি কে?
ইনি চিলি একটা দেশ, তোমরা জানো তো, চিলির ফরমার মানে প্রাক্তন প্রেসিডেন্ট, ঠিক আছে। তো 2024 সালে তিনি এই পুরস্কারটি পেয়েছেন। তো দেখো আজকের ক্লাসে তোমাদের সাথে যতগুলো মানে ন্যাশনাল আমাদের অ্যাওয়ার্ড ছিল, ঠিক আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড যতগুলো ছিল সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। মানে এর বাইরে আরো অনেকগুলো পুরস্কার আছে, যেমন ব্যাস সম্মান, ঠিক আছে, সরস্বতী সম্মান। তো এগুলোর থেকে পরীক্ষায় প্রশ্ন অনেক কম আসে, তাই শুধুমাত্র মানে কোন পরীক্ষায় আসবে না আসবে তার জন্য এত ঝামেলা করে লাভ নেই। যেগুলো পড়ালাম আশা করি এর বাইরে না তোমরা যদি পিওয়াই কিউ ঘাটো, এর বাইরে কোথাও পাবে না, ঠিক আছে। এই জ্ঞানপীঠেই পাবে, সাহিত্য একাডেমি বা সাহিত্য নাটক একাডেমি বা গান্ধী অ্যাওয়ার্ড, ঠিক আছে, এইখান থেকে প্রশ্নটা তোমরা বেশিরভাগ পাবে, ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী। তো পরের দিন ক্লাসে আমরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস নিয়ে আলোচনা করব, যেমন তোমার হচ্ছে একটা নোবেল প্রাইজ, ঠিক আছে, তাছাড়া রয়েছে তোমাদের কি বলবো, তাছাড়া রয়েছে তোমাদের যেমন ম্যান বুকার প্রাইজ, ঠিক আছে, তাছাড়া রয়েছে তোমাদের উম, আর কি কয়েকটা প্রাইজের নাম ছিল যে বেশ ভুলে যাচ্ছি। যাই হোক, পরের দিন ক্লাসে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস যেগুলো আছে মানে গোটা বিশ্বের যে গুরুত্বপূর্ণ প্রাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, চলো টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।